আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.2 61 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটি করে দেব। 2 নম্বরটা কি আছে? সরল করো। এই ক থেকে পর্যন্ত আমি সবগুলো সুন্দর মতো বুঝিয়ে দিব এবং তোমার পরীক্ষায় যে কোনো টাইপের সরল আসলে তুমি জানি পারো, সেটা তোমার বেসিকটা স্ট্রং করার চেষ্টা করব। ঠিক আছে? আর অনেকের হয়তো বা এই যে নাম্বারটা নিয়ে একটু সমস্যা আছে। আশা করি আমার ভিডিও দেখার পরে এই টাইপের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা হবে না। আমার ভিডিওগুলো একটু বড় হতে পারে, কারণ বড় হয় কেন, কারণ তোমাদের আমি চেষ্টা করি বেসিকটাকে স্ট্রং করার জন্য, মানে যত ডিপলিভাবে তোমাদের বোঝানো যায় সেটা চেষ্টা করি। সেই কারণে ভিডিওগুলো একটু বড় হয়। বা শিখবা যখন ভালো মতোই শিখো, ঠিক আছে? একবার ভালো মতো শিখো, তাহলে আর নেক্সট আমার শিখতে হবে না। তাহলে বন্ধুরা চলো যাই, শুরু করা যাক। দেখো, প্রথমে তোমাকে বলেছি কি সরল করা। আমরা দেখলাম সরল করা মানে কি বন্ধুরা জানো? একটা বড় একটা রাশিকে তোমাকে সেটাকে ছোট করা, এটাই হচ্ছে সরল, মানে ছোট করে আনা। ঠিক আছে, বুঝলাম। এই টাইপের সরল করতে তোমার মাত্র 2টা সূত্র জানতে হবে। এই যে প্রয়োজনীয় সূত্র লিখলাম। এই যে একটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব, আর একটা কি a মাইনাস বি হোল কিউব। হোল কিউব মানে কি? হোল মানে সম্পূর্ণ, মানে সম্পূর্ণটার উপরে ব্র্যাকেটের ভিতরে যা আছে সবগুলোর উপরে হোল কিউব। এই 2টা সূত্র তুমি যদি জানো, তাহলে এই 2 নাম্বারের সরল করা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এই 2টা সূত্র কিন্তু ইউজ করে আমরা কিন্তু এর আগে ঘন নির্ণয় করেছি, মানে এই 4.2 এর 1 নাম্বার। যারা সেই ভিডিওটি দেখোনি তারা চাইলে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। ঠিক আছে? তখনই কিন্তু তোমাদের এই 2টা সূত্র মুখস্থ হয়ে যাওয়ার কথা। যারা এখনও মুখস্থ করনি তারা আমি তাদের কাছ থেকে আশা করবো তারা মুখস্থ করে ফেলো। মাত্র এই 2টা সূত্র মুখস্থ করলেই পরীক্ষার সময় কিন্তু সরল আসলে তুমি পারবা। ঠিক আছে? ওকে, ফাইন। প্রথমেই সরল করার একটা কন্ডিশন হচ্ছে, কি কি দেওয়া আছে তোমার সেটাকে দেখো তো, একটু ভালো মতো রাশিটাকে খেয়াল করো। দেখো তো 3x প্লাস ওয়াই ডবল আছে কিনা। এই যে একটা, এইটাও যা আছে দেখো তো, এটাও তাই, একই জিনিস না? আবার দেখতে পাচ্ছি কি দেখো তো, আবার আরেকটা জিনিস দেখো 3x মাইনাস ওয়াই, আবার এখানেও দেখতে পাচ্ছি কি 3x মাইনাস ওয়াই, আবারও দেখতে পাচ্ছি 3x মাইনাস ওয়াই। দেখছো, একই জিনিস দেখতে পাচ্ছি। আর দেখো তো 3x প্লাস ওয়াই, এখানে আরেকটা আছে না? তার মানে দেখতে পেলাম কি, দেখো তো 3টা আছে কি 3x প্লাস ওয়াই, 3টা আছে 3x মাইনাস ওয়াই। তার মানে এইগুলো দেখো তো একটু বড় না, কমপ্লেক্স না? আমি এটাকে ধরে নিব। তুমি সুন্দর মতো প্রথমেই যেগুলো যেগুলো মিল আছে সেগুলোকে একটা জিনিসে ধরে নিবা। তুমি লিখে নিবা মনে করি বা ধরি, একই জিনিস। একই জিনিস, তোমার যেটা ভালো লাগে তুমি লিখতে পারো। লিখলাম কি, মনে করি 3x প্লাস ওয়াই সমান সমান কি এ, মানে এই 3x প্লাস ওয়াইকে ধরলাম কত আমরা? এ। তারপরে আমরা কি করলাম, 3x মাইনাস ওয়াইকে ধরলাম কি বি। মানে আমাদের টার্গেট কি বন্ধুরা? সরল করা মানেই হচ্ছে রাশিটাকে ছোট করে আনা, তাই না? আমি দেখো এত বড় একটা রাশিকে ছোট করে আনতেছি, তাই না? আমি ধরে নিচ্ছি আমাদের অঙ্ক করার সুবিধার্থে। এখন তোমার আর কোনো কাজ নেই, তুমি কিন্তু ধরে ফেলেছো কোনটা কোনটা সিমিলার আছে, সেটাকে একটা জিনিসে ধরে ফেলেছো। তুমি এখানে এ না দিয়ে বি দাও, সি দাও, তোমার যেটা ভালো লাগে তুমি দাও, কোনো সমস্যা নাই। ঠিক আছে? কিন্তু এখানে যদি এক্স দাও, এখানে এক্স কেন দিতে পারবো না বলো তো? কারণ এক্স অলরেডি এই যে পদগুলোতে ইউজ করা আছে। তুমি চাইলে এখানে ডি এটাই ই ধরতে পারো, মানে অঙ্কতে কোনো সমস্যা নেই, মানে বুঝাচ্ছি। কিন্তু সাধারণত আমরা এক্স ওয়াই থাকলে এ বি ধরি, আর এ বি থাকলে এক্স ওয়াই ধরি, এটা আমরা ধরি। কিন্তু তুমি অন্য কিছু ধরলেও যে অঙ্ক হবে না এরকমও নিয়ম নেই। ঠিক আছে? অঙ্কর বেসিক বুঝো। এখন তোমার কোনো কাজ না, তুমি কী করলা, ধরে ফেললা, কী কী আছে এটা ধরে ফেললা। ওকে, ফাইন। আমি একটু মুছে দিই, জানি তোমাদের বুঝতে সুবিধা হয়। তার মানে বুঝতে পেরেছো? এইটুকু তো তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই, তাই না? এই পর্যন্ত না। এখন দেখো, এখন আমি কি করতেছি, এখন জাস্ট খালি মনে ধরে নিচ্ছি না, এগুলোকে লিখতেছি। এটা তো একটা রাশি, তাই না? আমি লিখলাম প্রদত্ত রাশি। সমস্যা আছে না? এই দেখো 3x প্লাস ওয়াই, এটাকে আমি ধরেছি কত? এ। এই যে লিখলাম এ, এই যে উপরে কিউব আছে দিলাম কিউব, তাই না? আচ্ছা, তারপর 3 আছে প্লাস 3, এই যে দিলাম প্লাস 3। দেখো তো 3x প্লাস ওয়াই, এটাকে আমি কত ধরেছিলাম? এ। এই যে এ ধরেছিলাম না এটাকে, এই যে মানে 3x প্লাস ওয়াইয়ের জায়গায় খালি এ বসাও, বসাইলা এ। এই যে উপরে হোল স্কোয়ার আছে, একটা হোল স্কোয়ার দিলাম। তারপর 3x মাইনাস ওয়াই, 3x মাইনাস ওয়াইকে কত ধরেছো তোমরা? বি। আমরা বি ধরেছি, তাই এখানে বি বসাইলাম। এখানে একটা প্লাস আছে, এই দেখো প্লাস বসাইলাম। এখানে একটা 3 আছে, এই যে একটা 3 বসালাম। এখানে একটা কি আছে 3x প্লাস ওয়াই, 3x প্লাস ওয়াই মানে কত? 3x প্লাস ওয়াই মানে এ, এই যে বসালাম এ। 3x মাইনাস ওয়াই স্কোয়ার, 3x মাইনাস ওয়াই মানে কত? বি, এই যে বি দিলাম। সূত্র এই যে প্রদত্ত রাশির স্কোয়ার আছে, এই যে স্কোয়ার দিলাম। প্লাস আছে, দিলাম প্লাস। 3x মাইনাস ওয়াইকে কত ধরেছিলাম? এই যে বি,
এই যে বি বসাইলাম, উপরে কিউব আছে, এই যে কিউব বসাইলাম। তার মানে বুঝতে পেরেছো, মানে তুমি প্রদত্ত তোমার যে রাশিটাকে দেওয়া আছে সেটাকে কত ছোট করে আনলা। এখন দেখো তো এইটা কোন সূত্র মতো দেখতে, এইটা কি আসলে দেখো তো, এইটা সমান সমান কি, এটা না দেখো তো সূত্র a প্লাস বি হোল কিউব না। তার মানে এইটা যদি তোমার প্রদত্ত রাশি দেওয়া থাকে, আমরা যদি এটা থাকে, এইটা সমান সমান কি আমরা এই পাশেটুকু লিখতে পারি না? এই যে তাই লিখলাম, এটা সমান সমান কত লিখলাম, a প্লাস বি হোল কিউব। মানে কি তোমাকে দেখো বুঝাচ্ছি, তুমি যদি এইখানে লেখো, এখানে তোমার আছে হচ্ছে 4 আছে সমান সমান 2 যোগ 2, এটাই না, 2 যোগ 2 করলে তো 4 হয়, তাই না? আমি যদি আমার প্রয়োজনে, এটা হচ্ছে বড় না একটু, আমি এটা প্রয়োজনে আমি ছোটটা লিখতে পারি না। এই কারণে দেখো আমার আছে এইটা প্রদত্ত রাশিতে এই সূত্রটা আছে, তাহলে কি এইটা সমান সমান কি আমরা এই পাশেরটুকু লিখতে পারি না? তাই আমি লিখলাম এই পাশেরটুকু। বুঝতে পেরেছো? এখন তুমি তো এই যে এ আর বি এগুলো ধরে নিছিলা, তাই না? এগুলো তোমার অঙ্ক ছিল না, তুমি ধরে নিছো তোমার অঙ্কটা ছোট করার জন্য। এখন তাদের আবার ফিরিয়ে দাও, এর জায়গায় কি, এর জায়গায় এই যে 3x প্লাস ওয়াই বসাও, এই যে এর জায়গায় 3x প্লাস ওয়াই বসাইলাম। যেহেতু এই যে মাঝখানে প্লাস আছে, প্লাস থাকলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তাই যা আছে তাই বসাবা, ঠিক আছে? তারপরে বি কত, এই যে বি আছে, বি মানে কত, বি মানে 3x মাইনাস ওয়াই, এই যে বি 3x মাইনাস ওয়াই, এই যে উপরে হোল কিউব আছে, এই যে হোল কিউব দিলা। বুঝতে পেরেছো? এখন তোমার কাজ হচ্ছে কাটাকাটি করা বন্ধুরা। দেখো তো এই যে একটা আছে মাইনাস ওয়াই আর একটা আছে প্লাস ওয়াই, প্লাস মাইনাসে কাটা যায় বাদ, তাহলে 3x আর 3x, কয়টা এক্স আছে, 6টা এক্স, উপরে কিউব আছে, এই যে কিউব দিলাম। 6x কিউব মানে কত, 6x কিউব, মানে 6 এর হোল কিউব মানে কি, 6 এর উপরেও হচ্ছে কিউব আছে, x এর উপরেও কিউব আছে। 6 এর উপরে কিউব মানে কি, 6 3টা গুণাকারে আছে, 6 গুণন 6 গুণন 6 সমান সমান কত হয়, এই যে 216। বুঝতে পারছো? এই 216 বসাইছি, এক্স এর উপরে কিউব। এই হচ্ছে তোমার অঙ্ক, ঠিক আছে? পরবর্তীটাও বন্ধুরা সেম, একটা বুঝলে এগুলো অনেক ইজি। পরবর্তীটাও তাহলে কি, আগের স্টেপগুলো একটু মনে করো। প্রথমে আমরা কি করছিলাম, বড় একটা রাশিকে এই যেগুলো মিল সেগুলো আলাদা করছিলাম, কোনটা মিলটাকে আমরা যে কোনো একটা ধরেছিলাম, যেমন হচ্ছে 3xy অনেক জায়গায় আছে, তাই আমি সেটাকে এ ধরেছিলাম। সেটাকে ধরে এই প্রদত্ত রাশি যেটা আছে সেই অনুযায়ী এগুলো বসাইছি। বসানোর পরে আমি দেখতেছি কোন সূত্রটা পড়ে, তারপরে এই যে লেফট পাশেরটুকু বসাই দিলাম। বসাই দেওয়ার পরে যেহেতু আমি এ আর বি ধরে নিছি, এগুলো তোমার অঙ্কে নাই, তাই ওকে আবার রিপ্লেস করে দিলাম। এর জায়গায় এই ভ্যালুটা বসাইলাম, বির জায়গায় বির ভ্যালুটা বসাইলাম। তারপরে কি করলাম, কাটাকাটি করলাম, মানে যোগ বিয়োগ গুণ ভাগ করলাম, অঙ্ক শেষ। এটাই তোমার অ্যান্সার। এটাও তাই হবে। এখানেও দেখতে পাচ্ছি বড় একটা রাশি আছে, আমাদের সরল করা মানে কি, এটাকে ছোট করা। তাই আমি প্রথমে দেখতেছি, দেখো তো মিল আছে কোনটা, দেখো তো 2p প্লাস 5q মিল, আবার দেখো 2p প্লাস 5q মিল, আবার দেখো 2p প্লাস 5q মিল পেলাম। এখন দেখি তো আরও কি মিল আছে, এই দেখো 5q মাইনাস 2p দেখতে পাচ্ছি, আবার 5q মাইনাস 2p, আবার 5q মাইনাস 2p, একই ওই জিনিস বারে রিপিট হচ্ছে, তাই আমি ধরে নিলাম। দেখো তো এই যে ধরে নিচ্ছি, কোনটাকে ধরে নিচ্ছি, দেখো তো এই যে প্রথমটাকে 2p প্লাস 5q, এই যে এটা তো যেহেতু 3বার আছে, আমি এটাকে ধরে নিলাম কত, এ, মানে এই সব জায়গায় আমরা কি বসাবো, এ। আরেকটা দেখতে পাচ্ছি কি আমরা, বলো তো বন্ধুরা, 5q মাইনাস 2p, এই যে এটাকে আমরা কত ধরে নিলাম, বি। যেহেতু দেখো তো এই দুইটাই কিন্তু বারে রিপিট হচ্ছে, তাই আমি এই দুইটাকেই ধরলাম, ঠিক আছে? এখন তোমার কাজ কি বন্ধুরা, এখন তোমার কাজ হচ্ছে মানগুলা বসানো। লিখলা প্রদত্ত রাশি কোনটা, এটাই কিন্তু। এখন এই যে 2p প্লাস 5q, এটা সমান সমান কত ধরেছো, এ, তার মানে এর জায়গায় এ ধরো, এটার উপরে কত কিউব আছে, যে কিউব দাও, প্লাস এই যে প্লাস আছে, প্লাস দিলাম। তারপরে আচ্ছা এটাকে আমি একটু পরিষ্কার করে দিই, তোমার মনে হয় বুঝতে ইজি হবে। আচ্ছা দেখো, তারপরে কি প্লাস আছে, তোমার প্রদত্ত রাশিতে যা যা আছে সেইটা অনুযায়ী বসাই দিবা, এত অঙ্ক ইজি। 3 আছে, এই যে বসালা 3, এই দেখো 2p প্লাস 5q, এটাকে কত ধরেছো, এ, এই যে বসাইলা এ, এটার উপরে কত আছে, স্কোয়ার, এই যে বসাইলা স্কোয়ার। 5q মাইনাস 2p, এটা কত ধরেছো, এই যে বি, বসাইলা বি, প্লাস 3, এই যে প্লাস 3 বসাইলা। কোনো সমস্যা, সূত্র অনুযায়ী মানে প্রদত্ত রাশি অনুযায়ী বসাও। তারপরে 2p প্লাস 5q, এটাকে কত ধরেছো, এ, এই যে বসাইলাম এ। তারপরে দেখো তো 5q মাইনাস 2p, এটা সমান সমান কত ধরেছো, বি, এই যে বসাইলাম বি। এই যে প্রদত্ত রাশিতে স্কোয়ার আছে, দিলাম স্কোয়ার। তারপরে প্লাস আছে, এই যে প্লাস আছে, প্লাস বসালাম। তারপরে কি 5q মাইনাস 2p, 5q মাইনাস 2p মানে কত, এই যে বি, আমি বসাইলাম বি। এই যে প্রদত্ত রাশিতে কিউব আছে, কিউব বসাইলাম। তার মানে প্রথম কাজ কি আমার, এই রাশিটাকে কি রিপিট হচ্ছে সেটাকে ধরে নেওয়া, এ বি ধরে নিয়ে এই প্রদত্ত রাশি অনুযায়ী যেটা 2p প্লাস 5q, এটার জায়গায় এ বসানো, আর 5q মাইনাস 2p সেই জায়গায় হচ্ছে কি বসানো, বি বসানো।
আমার অঙ্কটা কিন্তু প্রায় ছোট হয়ে গেছে, তাই না? এখন দেখো তো এটা কার মতো দেখতে, এটা অ্যাকচুয়ালি এটার মতো দেখতে না, এই সূত্রটা তাহলে কোন সূত্রে বসবে? এখন যদি আমার এইটা যদি দেওয়া থাকে আমি তাহলে ছোট করব, এইটা লিখতে পারি এই যে সমান সমান এটা লিখলাম, কোনো সমস্যা না। এখন এ আর বি তো আমার অঙ্কে নাই, এটা তো আমি ধরে আনছি, তাই না, মনে করে নিছি, তাই আমার এ আর বির জায়গায় এখন আগের মানগুলো বসাবো। এ মানে কত? এ মানে হচ্ছে 2p + 5q, এই যে 2p + 5q, যেহেতু প্লাস আছে আমার চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না, সরাসরি বসে যাবে। তারপর বি আছে, এই যে বি মানে কত? 5q - 2p, এই যে 5q - 2p বসলো, এই যে কিউব আছে কিউব বসালাম। এখন কি তোমাদের কাজ কি? যোগ বিয়োগ করা। দেখি তো, এই দেখো 2p আছে প্লাস 2p আছে মাইনাস, কাটা যায়, তাহলে এই 5টা কিউ আর এই 5টা কিউ, কয়টা কিউ হইলো? 10টা কিউ, আর উপরে এই যে কিউব আছে এই যে কিউব বসালাম। 10টা কিউব মানে কত? 10 তিনবার গুণ আছে, 10 গুণন 10 গুণন 10 তিনবার গুণ আছে, তাহলে কত হবে? 1000, ঠিক আছে? এই যে, আর কিউব উপরে কিউব আছে, কিউব উপরে কিউব, এটাই তোমার অ্যান্সার, শেষ। সিমিলার বন্ধুরা, এত মজার অঙ্ক। দেখো এটাও সেম, প্রথমে একটা বিশাল একটা রাশি আছে, দেখো তো মিল আছে কোনগুলা কোনগুলা? এক্স প্লাস 2y একটা মিল, আবারও দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই একটা মিল, আবারও এক্স প্লাস 2y আরেকটা মিল, তাই না? আবার দেখি তো একটা মিল তো পেলাম, আরও তো কিছু রাশি আছে, দেখি তো এক্স মাইনাস 2y আরেকটা মিল পেয়েছি, এক্স মাইনাস 2y আরেকটা মিল পেলাম, এক্স মাইনাস 2y আরেকটা মিল পেলাম, পেলাম না? কয়টা মিল পেলাম? 3টা। তাহলে যেহেতু তাহলে এগুলো বড়, আমি ছোটো করবো, আমি সেগুলো ধরে নেই। দেখো তো এক্স মাইনাস 2y-কে ধরলাম কত? এক্স মাইনাস 2y, এটাকে ধরলাম বি, তাই না? আচ্ছা, তাহলে এই যে এক্স প্লাস 2y এটাকে ধরলাম এ। ওকে ফাইন, ধরে ফেলেছি। এখন তোমার সুন্দর মতো কাজ কি? লেখো প্রদত্ত রাশি। ভালো কথা, প্রদত্ত রাশি লিখলা, আমি একটু মুছে দিই, এটা তোমার বুঝতে সুবিধা হবে। এই যে এইখানে যেখানে যেখানে এক্স প্লাস 2y আছে সেখানে সেখানে এ বসাবা, আর যেখানে যেখানে এক্স মাইনাস 2y সেখানে বি বসাবা। এই রাশিটা এইখানে লিখবা আর কি। বসাই, এই দেখো প্রথমে আছে কি? এক্স প্লাস 2y, এক্স প্লাস 2y মানে কত? এই যে এ, এই যে বসাইলাম এ, উপরে কিউব আছে দিলাম কিউব, এই যে মাইনাস আছে একটা দিলাম মাইনাস, একটা 3 আছে দিলাম একটা 3। মানে প্রদত্ত রাশিতে যা যা থাকবে তুমি খালি এক্স প্লাস 2y এর জায়গায় এ বসাবা, আর এক্স মাইনাস 2y এর জায়গায় বি বসাবা। এক্স প্লাস 2y আবারও পাচ্ছি, এক্স প্লাস 2y মানে কত? এ, এই যে বসাইলাম এ, উপরে একটা স্কোয়ার আছে দিলাম স্কোয়ার। তারপর দেখতে পাচ্ছি এক্স মাইনাস 2y, এক্স মাইনাস 2y মানে কত? বি, এই যে বসাইলাম বি। আছে কত প্রদত্ত রাশিতে? প্লাস, এই দিলাম প্লাস। 3 আছে একটা, এই যে বসাইলাম 3। এক্স প্লাস 2y আছে একটা, এক্স প্লাস 2y মানে কত? এই যে এ, বসাইলাম এ। এক্স মাইনাস 2y আছে মানে কত? বি, এই যে বসাইলাম বি। উপরে আছে স্কোয়ার, বসাইলাম স্কোয়ার। মাইনাস আছে দিলাম মাইনাস। এক্স মাইনাস 2y, এক্স মাইনাস 2y মানে কত? এক্স মাইনাস 2y মানে বি, এই যে বসাইলাম বি। উপরে কিউব আছে দিলাম কিউব, শেষ। এখন দেখি তো আমার দুইটা সূত্র থেকে কোন সূত্রটা পড়ে। আমি দেখতে পাচ্ছি কি এইটা হুবহু আমার এইটা, এই সূত্রটা না, দেখো তো আলটিমেটলি এই সূত্রটা। তাহলে এইটা সমান সমান কোনটা লিখতে পারি? এই যে মাইনাস, এই পাশেরটুকু সুন্দর মতো আমি লিখে ফেললাম, এই পাশেরটুকু, কোনো সমস্যা না। এখন যেহেতু তোমাকে বলেছিলাম এখানে যদি প্লাস থাকতো তাহলে আমার চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যেহেতু মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন হয়, সেহেতু আমি এটাকে আলাদা লিখি। আলাদা লিখবো, দেখো তো এ মানে কত? এই যে এ মানে কত? এ মানে হচ্ছে আমার এ এর মানটা, যেহেতু আমি এটাকে হাওলাত করে নিয়ে আসছি এ আর বি কে, তাই না, ধরে নিছি, তাই এগুলোকে আবার রিপ্লেস করে দিই। এ মানে কত? এক্স প্লাস 2y, এই বসাইলাম ব্র্যাকেট দিয়ে এক্স প্লাস 2y। একটা এই যে মাইনাস আছে, তাই না, এই যে দিলাম মাইনাস। তারপরে কি বি আছে, বি মানে কত? এক্স মাইনাস 2y, এই যে বি মানে এক্স মাইনাস 2y, ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম। এই যে উপরে হোল কিউব আছে, হোল কিউব আটকাই দিলাম। এখন তোমার কাজ কি দেখি? এইটুকু যা আছে হুবহু বসে যায়, ভালো কথা। এই যে মাইনাস থাকলে কি হয়? গুণ হয়, তাই না? মাইনাস আর প্লাস দুইটাই, এই যে এটার আগে কি এক্সের আগে মনে মনে প্লাস আছে, এই প্লাস আর মাইনাসে গুণ করলে কত হয়? ব্র্যাকেট উঠাইতে হবে, মাইনাস, এই যে বসাইলাম মাইনাস, এক্সের জায়গায় এক্স। আবার এই মাইনাসের সাথে এই প্লাস গুণ হয়, মাইনাস গুণ হয়, কত হইলো? মাইনাসে মাইনাসে প্লাস, এই যে বসলো প্লাস 2y। আর এগুলাতে কেন করি না এই বন্ধুরা বলো তো? কারণ প্লাস থাকলে দেখো তো এই প্লাসের সাথে তুমি যাই গুণ দাও ওই একই জিনিস থাকে, এই প্লাসের সাথে তুমি মাইনাস গুণ দিলে মাইনাসই থাকে, সেহেতু আমি এটা চেঞ্জ করি নাই। প্লাস থাকলে চেঞ্জ করা লাগে না, প্লাস থাকলে হুবহু রাশিটা বসে। কিন্তু যদি এই দেখে এখানে দেখো তো মাইনাস আছে, এই যে এখানে মাইনাস আছে দেখছো না, মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে করে ওই যে গুণ মানে বিয়োগের সাথে যোগ বিয়োগ করে তারপর বসাবা। এই যে হোল কিউব আছে, হোল কিউব বসাইলাম। এখন দেখি তো কাটাকাটি যায় কিনা। একটা এক্স আছে মাইনাস, একটা আছে প্লাস, কাটা যায়। থাকে কত? 2টা ওয়াই, আর এই 2টা ওয়াই, 2টা ওয়াই 2টা ওয়াই কত? 4টা ওয়াই। 4-এর উপরে কিউব মানে কত?
4 3টা গুণাকারে আছে, তার মানে 64, আর ওয়াই উপরে কিউব মানে ওয়াই কিউব, এটাই তোমার অ্যান্সার। শেষ, এত ইজি। পরবর্তীটা দেখি আবার, পরবর্তীটাও সেম। দেখি তো আমার কোনটা কোনটা মিলে। দেখতেছি 6 + 2 মিলছে, 6 + 2 মিলছে, আবারও দেখতে পাচ্ছি 6 + 2 মিলছে, ফাইন। তাহলে আবার দেখি তো 6 - 4 মিলছে, 6 - 4 আছে, 6 - 4 আছে। তাহলে এগুলোকে আমি একটা ধরে নিই। 6 - 4কে ধরলাম হচ্ছে বি, এই যে বি, আর আর এই যে 6 + 2কে ধরলাম কত আমরা এ। কোনো সমস্যা না। এখন এইটা অনুযায়ী থাকলে কি হয়, লিখতে হয় প্রদত্ত রাশি, তুমি জানো তাই না? প্রদত্ত রাশি উপরে যা আছে তাই এখন দেয়া রিপ্লেস করে দিবা। যেখানে যেখানে 6y 6m প্লাস কত আছে 2 আছে, সেখানে a বসাবা, 6m - 4 আছে সেখানে b বসাবা। এই যে 6m + 2, এখানে কত a ধরেছি আমরা a, এই যে a দিলাম a, উপরে কিউব আছে দিলাম কিউব, -3 আছে, এই যে -3 বসেছে। তারপরে 6m + 2, 6m + 2 মানে কত a, দিলাম a, ঠিক আছে। উপরে স্কোয়ার আছে, এই যে স্কোয়ার দিলাম। তারপরে 6m - 4, এটা মানে কত b, এই যে বসালাম b। তারপরে +3, এই যে বসালাম +3। 6m + 2, 6m + 2 মানে কত ধরেছি a, এই যে বসাইলাম a। তারপরে 6m - 4 সমান কত b, ধরেছি b, এই যে স্কোয়ার আছে প্রদত্ত রাশিতে, স্কোয়ার দিলাম। সূত্রে একটা কি মাইনাস আছে, দিলাম একটা মাইনাস, ভালো কথা। সূত্রে বলতেছি মানে এই প্রদত্ত রাশিতে 6m + 4, এটা মানে কত b, এই যে বসালাম b, উপরে কিউব আছে দিলাম কিউব। কোনো সমস্যা না। এখন দেখেন তো এইটা কার মতো দেখতে, এইটা আসলে কি এটার মতো দেখতে না? এইটা যদি এটার মতো দেখতে হয় তাহলে এইটা সমান সমানকে আমি এটা লিখতে পারি, এই যে এইটা সমান সমান আমি এটা লিখলাম। বুঝাইতে পারছি? শেষ। এখন আপনার কাজ কি, যেহেতু আমি কি এ আর বি কে হাওলাত করে আনছি, মানে আনছি ধরে নিছি অঙ্ক ছোট করার জন্য, সেহেতু ওদেরকে আবার রিপ্লেস করে দিতে হবে, যেহেতু আমাদের এ বি নাই অঙ্কে, রিপ্লেস করে দিই। এই যে এ মানে কত, এ মানে হচ্ছে 6m + 2, যেহেতু মাইনাস আছে তাই ব্র্যাকেট আটকাই দিছি, 6m + 2 বসাইলাম। বি এই মাইনাস আছে, এই যে মাইনাস, এই যে মাইনাস দিলাম। 6m + 4 মানে বি, এই যে বি এর জায়গায় কত বসাবো 6m + 4, এই যে বসাইলাম বি। এই যে উপরে হোল কিউব আছে, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিলাম। এখন কি ব্র্যাকেট উঠানোর কাজ, প্রথমটুকু যা আছে হুবহু নামবে, পরবর্তীতে এই মাইনাসের টুকুর সাথে গুণ হবে। দেখি তো এই মাইনাস আর এই 6m এর আগে মনে মনে কত আছে একটা প্লাস, মাইনাসে প্লাসে গুণ করলে কত হয় -6m, যা আছে তাই বসলো। এই যে ব্র্যাকেট উঠাবো দেখি তো এই মাইনাসের সাথে আবার এই মাইনাস গুণ হবে, মাইনাসে মাইনাসে গুণ করলে কত হয় প্লাস, আর এই যে 4 এর জায়গায় 4, উপরে হোল কিউব আছে হোল কিউব। এখন তোমার কাজ কি কাটাকাটি করা, 6m একটা আছে প্লাস, এই যে একটা আছে মাইনাস, কাটলা। 2 আর 4 যোগ করলে কত হয় 6, 6 এর উপরে কিউব মানে 216, মানে 6 3টা গুণাকারে আছে। এটাই তোমার অ্যান্সার, এত সহজ। এটা তোমরা অনেকেই একটু ঝামেলায় পড়ো, বুঝতে পারো না কিভাবে হয়েছে। আমি আশা করি যতটুকু সম্ভব তোমাদের ইজিভাবে বোঝানোর চেষ্টা করব। এটা অঙ্কটা খুবই ইজি, আহামরি কিছুই না, একটু বেসিক দেখাইলেই হবে। আর এখন যদি ভালো মতো শিখে যাও, উপরের ক্লাসে উঠলে এই টাইপের অঙ্ক আছে, আরেকটু আপডেট তুমি ইনশাল্লাহ করে ফেলতে পারবা। আর প্রথম ভিডিও দেখেই যদি বুঝে যাও খুবই ভালো। মানুষ হয়তো বা অনেকেই আছে প্রথম ভিডিওতে বুঝবে না, সো মানুষ পারে না বা বুঝে না এমন কিছু জিনিস নাই, হয়তো তুমি একবার দেখেছো হয় নাই, দ্বিতীয়বার দেখলে অবশ্যই হবে, ঠিক আছে? সো কনফিডেন্টের সাথে পারবা, ইনশাল্লাহ তুমিও পারবা। দেখো এখানে দেখতে পাচ্ছি কি, এই দেখো x - y আর কোথাও আছে না স্যার, x + y আর কোথাও আছে না স্যার, কোথাও নাই, তাই না? এখন বলবেন তাহলে তো স্যার আমি আগেরটাই কী ছিলাম একই টাইপের, ওগুলোকে আমি ধরে নিয়েছিলাম তাই না? এখনও ধরে নিবা, কোনো সমস্যা নেই, কিন্তু আমার টার্গেট কি, হয় সূত্র এটা ফালানো, না হলে সূত্র এটা ফালানো, তাই না? এই সূত্র দুইটা আমি কোথা থেকে পেয়েছি, তোমাদের বইয়ের ভিতরে কিন্তু আছে, এই দেখো সূত্র 5, তোমাদের বইয়ের ভিতরে সূত্র 5 আর 6 আছে, তাই না? ওইটাকে আমি তোমাদের সুন্দর করে লিখে দিয়েছি আর কি, ঠিক আছে? আমি ওই বই থেকে কিন্তু এই স্ক্রিনশট নিয়েছি, দেখছো এই স্ক্রিনশটটা এনে তোমাদের এখানে অ্যাড করে দিয়েছি আর কি। তার মানে এই সূত্রগুলো তুমি বইতেই জানো, সূত্র 5 আর 6 নম্বরে আছে। তার মানে এই দেখো a + b হোল কিউব, এটা সমান সমান এটা লেখা যা, এই যে আমি যেটা লিখছিলাম তখন এটা লেখা যা, এটাকে রিপ্লেস করে এটা লেখা একই কথা, একই না? এই যে তোমার বইয়েতেই প্রমাণ করে দিয়েছে। কীভাবে লেখছে এগুলো দেখি তো, এটাকে কিচ্ছু না, তোমার বিভিন্ন প্রয়োজনে কি করছে সূত্রটাকে দেখি, প্রতি অঙ্ক যাচ্ছি এটাকে কি করছে দেখো তো। আমরা কি জানি অঙ্ক ছোট করতে গেলে কমন নেই না মাঝে মাঝে, দেখো তো এমন সংখ্যা কমন নেই যেটা উভয় পাশে আছে, দেখো তো এই দুইটা কমন যায় কিনা,
এই দুইটাকে কি করেছে, এই যে এ আর বি কিউবকে আলাদা আনছে, বুঝছি। এই দুইটাকে এখন কি করতেছে দেখো তো কমন যায় কিনা। এই দেখো এইটা থেকে যদি কি কি কমন যায়, কমন মানে কি ভাগ যাওয়া, এমন একটা সংখ্যা নিতে হবে বা উভয় পাশে যেটা আছে। দেখো 3ab এটার ভিতরেও আছে, 3ab এটার ভিতরেও আছে, তার মানে কি কমন ভাগ যায়। তাই নিয়েছি, কমন নিয়েছি কি দেখো তো 3ab। 3ab কমন নিলে কি হয়, কমন মানে কি এটা দ্বারা ভাগ করো দেখি তো, 3a², a² মানে কত, a গুণন a আছে কত একটা b, তাই না? আর কমন যেটা নিছো সেটাতে ভাগ দিতে হয় না, 3ab কাটি। দেখো 3 কাটা, a কাটা, b কাটা, থাকে কত একটা a, তাই না? এই যে একটা a বসছে। সিমিলারভাবে এটাও কাটাকাটি করলে থাকে একটা b। এই হচ্ছে মানে এইটা যা এইটা তা একই কথা। এটা হচ্ছে তোমার একটু শর্ট ভার্সন, মানে সিম্পল করছে। তার মানে এখন তোমার হচ্ছে কি, হয় তোমার কোনটা বুঝবে বন্ধুরা সূত্র, এইটা বুঝবে, না হলে এইটা বুঝবে। আর যদি বিয়োগেরটা হয়, হয় এইটা বুঝবে, না হলে এইটা বুঝবে, তাই না? আমাকে দেখতে হবে যদি সব কিছু মিলে যায় একের অধিক, এগুলা কি দেখো তো একের অধিকবার মিলেছিল না, এই দেখো এইটা এইটা একের অধিকবার মিলছে না। যদি একের অধিকবার মিলে যায় তাহলে প্রথমে সূত্রগুলাই অ্যাপ্লাই হয়, আর একের অধিকবার যদি না মিলে তখন এই দ্বিতীয় সূত্রগুলো অ্যাপ্লাই হয়। এটা মনে রাখতে পারবো না? দেখো এখন কি একের অধিকবার মিলছে না, আমার টার্গেট কি বন্ধুরা, আমার টার্গেট হচ্ছে হয় আমার সূত্র এটার মতো বানানো, এই যে বড়, না হইলে এই যে এটা ছোট ছোট ভার্সন এইটার মতো বানানো। আমি দেখতে পাচ্ছি এইটাকে আমি ধরতে পারি এ, ভালো কথা, এর উপরে কিউব আছে, এই যে পেলাম। এটাকে ধরতে পারি আমি বি, এটা বি এর উপরেও আমার কিউব আছে, তাও ধরতে পারি। তাহলে দেখো তো এই সূত্রটা যদি অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে, এই সূত্রটা যদি অ্যাপ্লাই করতে চাও এটাকে কোনটা হবে বলো তো, এই সূত্রটা যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে একটা 3ab আনতে হবে আর একটা i+b আনতে হবে, তাই না? এটাকে তুমি ভাঙো, আগে ভেঙে লিখি, যা আছে তাই, এইটাকে যা আছে তাই এখানে আনলাম, তারপরে কি করলাম, যেভাবে আছে সেভাবেই এটাকে একটু ভেঙে লিখলাম। থ্রি থ্রি আনতে হবে, আমি থ্রির সাথে গুণ দিলাম কি 2x, 3 আর 2x গুণ দিলে কত হয়, আলটিমেটলি 6 তো থাকে, তাই না? আমি বানালাম। আর এই যেটা কি x² মাইনাস y², x² মাইনাস y² সূত্র জানো না তুমি, এর আগে করেছি আমরা অনুশীলন 4.1-এ, যারা সেই ভিডিওগুলো দেখেন দেখে আসতে পারো। x² মাইনাস y² সূত্র হচ্ছে x মাইনাস এ প্লাস ইন্টু এক্স প্লাস ওয়াই। মানে এইটার সূত্র কি জানো, এটা হচ্ছে এ থাকে a² মাইনাস b² থাকে, a² মাইনাস b²। এখানে এর জায়গায় এক্স আছে, ওয়াই এর জায়গায় বি আছে, এটা সমান সমান লিখতে পারো কি জানো, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তার মানে এটা যদি এক্স আছে তার মানে কি এখানে এক্স এর জায়গায় কত হবে, এক্স মাইনাস ওয়াই। এটাকে ভাঙলাম আর কি, সূত্রে ফেলায় ভাঙলাম, ভাঙলে কত হয়, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। বুঝতে পারছি, শেষ। এটা কিন্তু অনেকভাবে বন্ধুরা করা যায়, আমি তোমাকে সবচেয়ে ইজিভাবে বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? দেখো তো আমার অঙ্কটাকে একটু একটু দেখো তো আমার ফর্মেটে চলে আসছে কিনা। আমি তোমাকে কি বলেছি, যদি একের অধিকবার এই যে এরকম রিপিট হয় এই যে পদগুলা, তখন তুমি সূত্র সরাসরি প্রথম সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা, হয় প্লাসে নাহলে বিয়োগে। এখন যেহেতু আমার একই জিনিস বারবার রিপিট হচ্ছে না, তখন তোমার চিন্তা করতে হবে, হয় তোমাকে এইটা বানাইতে হবে এইরকম ফর্মেটে, না হলে এই ফর্মেটে। আমি দেখতে পাচ্ছি আমার একই জিনিস বারবার, দেখো তো এক্স মাইনাস ওয়াই কি বারবার রিপিট আছে, নাই। তখন তাহলে আমি আমার কি করতে হবে, হয় এই ফর্মেটে না হলে এই ফর্মেটে। আমি দেখতে পাচ্ছি মাঝখানে প্লাস আছে, তার মানে কি এই ফর্মেট তো হবেই না। মানে আমি তোমাকে চিন্তা করাইতেছি কেন জানো, আমি একটু ভালো মতো বোঝার চেষ্টা করছি, এখানে কিন্তু মাইনাসটা তোমার লাগবে না, তারপরেও মাইনাসটা কেন আনছি জানো, জানি বুঝতে পারো তুমি কোন সূত্রটা তুমি ধরবা। দেখো তো এখানে কি মাইনাস আছে কোথাও, এই যে এটার ভিতরে না, এই যে এখানে না, তার মানে কি এটা ইউজ হবে না। মানে বুঝাচ্ছি, পরীক্ষায় যদি এই টাইপের মাইনাস দিয়ে দেয় তখন কোন সূত্রটা অ্যাপ্লাই হয়, বুঝতে পারছো কিভাবে? এরকম যদি উপরে কিউব থাকে, এগুলা যদি সরল করতে বলে, তোমার মাথায় থাকবে বন্ধুরা কি, আমি সূত্র জানি হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র জানি, এই দুইটা সূত্রই আমার ফেলতে হবে। যদি তোমার দেখো তুমি হচ্ছে কি, মানে এই যে এইগুলা রিপিট থাকে, তার মানে তুমি তখন বুঝবা হচ্ছে আমার সূত্র বলবে এটা উপরেরটা। আর যদি রিপিট না থাকে তখন বুঝবা এইটা আমার এইটার ফর্মেটে করতে হবে। এটা কিন্তু আমি নিজে বানাই নাই, তোমার বইয়ের ভিতরেও আছে। আর এটা কীভাবে সূত্র আসলো এটার প্রমাণ কিন্তু মাত্রই দেখাইলাম, বুঝতে পারছো? এখন যেহেতু প্লাস আছে তাই প্লাসেরটাই বুঝবে, যেখানে প্লাস আছে। আর যদি মাইনাসের পরীক্ষা মাইনাস আছে তাহলে মাইনাসের এটা বুঝবে, মনে থাকবে। প্রথমে কী করলো তুমি, এই যে সূত্র অনুযায়ী এই চ্যাপ্টার 4.2 4.1 এগুলো কিন্তু পুরোটাই সূত্র নির্ভর। তুমি যদি যত সূত্র তোমার মুখস্থ বাহিত্য থাকবে তত তুমি এইসব অঙ্ক ভালো মতো করতে পারবে। ভালো কথা। আমার কিন্তু এখন দেখো তো, এখন তুমি একটা জিনিস চিন্তা করো, দেখো তো রিপিট হয়েছে কিনা এখন, এক্স মাইনাস ওয়াই
এক্স মাইনাস ওয়াই রিপিট হয়েছে দুইবার, আবার দেখতে পাচ্ছি, দেখি দেখেন তো এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই দুইবার রিপিট। তাহলে কি এখন ধরে নিতে পারি না, মনে করে নিতে পারি না, এর আগের যেমনি করতাম, এই যে লিখে নিলাম, মনে করি, সুন্দর মতো লিখবেন, মনে করি এক্স মাইনাস ওয়াই সমান সমান কত ধরছেন এ, আর এক্স প্লাস ওয়াই সমান সমান কত ধরছেন বি। আর তুমি যদি চাও, এটাও সমস্যা নাই, তুমি যদি এই যে কি জানি বলে এক্স মাইনাস, এই যে এটাকে যদি তুমি বি ধরো, এটাকে এ ধরো, তাও হবে, কোনো সমস্যা নাই, খালি ওই জায়গায় ওই মানগুলো বসাই দিলেই হবে। বুঝতে পারছো? এক একজন টিচার এক একভাবে করতে পারে, কোনো সমস্যা নেই, তুমি বেসিকটা ভালো মতো বুঝো। তার মানে কি এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় কত বসাইলাম আমরা, এ বসাবো, আর এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় কত বসাবো বন্ধুরা, বি বসাবো, বসাও। এখন এইখানে তুমি তো সব জায়গায় রিপ্লেস করতে পারলা, এই দেখো এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় তুমি কি করতে পারবা, এ বসাইতে পারবা, আবার এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় তুমি কি করতে পারবা, বি বসাইতে পারবা, এটা তুমি জানো। দেখো তো সব জায়গায় রিপ্লেস হবে, এই যে এইখানে যে টু এক্স আছে, এই টু এক্সটাকে রিপ্লেস হবে কোনো কিছু দিয়ে না, আমার তো সব কিছু এ আর বি দিয়ে রিপ্লেস করতে হবে, তাই না, প্রদত্ত রাশি যেটা। এখন তো একটু ঝামেলার বিষয় না, কোনো ঝামেলার বিষয় না। যদি এরকম থাকে তখন কি করবা, এই যে যে দুইটাকে মনে করি ধরে নিছো সেটাকে যোগ বিয়োগ করবা, তাহলেই হয়ে গেল। আমি যোগ করি, যেহেতু টু এক্স আছে, টু এক্স দেখো তো যোগ করলে, যোগ করলে কি হবে, এই যে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, প্লাস মাইনাসে বাদ যায় না এটা, আর এই যে টু এক্স আছে না দুইটা, একটা এক্স আর এই যে একটা এক্স, এই দুইটা এক্স যোগ করলে কত হয়, টু এক্স, আর এই পাশে এ আর এই পাশে বি, এই দুইটা যোগ করলে কত হয়, এ বি। তার মানে তুমি কিন্তু পেয়ে গেলা বন্ধুরা কখন কোনটা ইউজ করবা। যখন তোমাকে আমি বললাম, দেখো তো তুমি দেখতে পেলাম আমি এক্স প্লাস ওয়াইকে আমি, এক্স মাইনাস ওয়াইকে আমি এ ধরতে পারি, এক্স প্লাস ওয়াইকে আমি কত ধরতে পারি, বি ধরতে পারি, কিন্তু সব কিছু তো রিপ্লেস করা যাবে। এই টু এক্স তো আমি টু এক্সের জায়গায় কত বসাবো, আমি টু এক্স তো রাখতে পারবো না, কারণ প্রদত্ত রাশিতে সবগুলাই আমার এ আর বি দ্বারা করে আসছি এতক্ষণ, তাই না। এই টু এক্সকে বানানোর জন্য তুমি যদি এখানে টু এক্স দেখো তাহলে কী করবা, যোগ করবা, আর যদি ওয়াই থাকে তখন ওয়াই বের করবা, ওয়াই যদি বিয়োগ করলে বের হয় বিয়োগ করবা, যদি যোগ করলে বের হয় যোগ করবা। বুঝতে পারছো বেসিকটা? দেখো তো টু এক্স চলে আসছে না, আমি যদি যোগ করি, যোগ করলে দেখতেছি ওয়াই, এই ওয়াইটা আর এই ওয়াইটা কাটা যায়, আমার এই দুইটা যোগ করলে টু এক্স থাকে, তাই না। আমার টু এক্সের জায়গায় তখন কী বসাইতে পারি, এ প্লাস বি। আমার অঙ্ক কিন্তু প্রায় শেষ, আমি ধরে ফেলেছি, এখন আমার কিচ্ছু কাজ নাই, এখন আমার বসানো, মান বসানো। আমি আরেকটু রিকল করি, যদি এই টাইপের থাকে তখন কি করবা, তুমি সেটাকে ভাঙবা, ভেঙে তুমি দেখতেছো রিপিট হচ্ছে না, যদি রিপিট না হয় তাহলে তো বুঝে যাওয়া আমার সূত্র হয় এটা বসবে, যদি প্লাসের থাকে সবগুলো প্লাস থাকে, যে প্লাস আছে তার মানে সূত্র আমার এটা বসতেছে, আর যদি মাইনাস থাকে তাহলে সূত্র আমার এটা বসতেছে, যদি রিপিট না হয়। তখন কি করবা, যদি যেখানে থ্রি থাকে তাহলে তার ভাঙ্গা লাগতেছে না, আর যদি থ্রি না থাকে তখন এই যে ভেঙে থ্রি আনবা, মানে দেখো তিনের সাথে দুই যোগ করলে কত হয়, আর যদি এখানে 12 থাকতো, যদি এখানে 12 এক্স থাকতো তখন কী করতা, তিনের সাথে 4 গুণ দিতা, 4 এক্স গুণ দিলে তোমার 12 থাকতো, তাই না। আমি ভেঙে নিলাম, ভেঙে নেওয়ার পরে দেখবা একই জিনিস রিপিট হচ্ছে, এই যে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, আবার দেখবা এই যে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এটাকে ধরে নিবা। এই যে মনে করি আমরা এর আগে যেগুলো ধরতাম সেভাবে ধরে নিলাম, ধরে নেওয়ার পরে সব জায়গায় তো আমি এ আর বি দ্বারা রিপ্লেস করতে পারবো, শুধুমাত্র টু এক্সের জায়গায় রিপ্লেস করতে পারবো না। সেই টু এক্সটাকে বানানোর জন্য আমি কী করলাম, এই যে দুটাকে ধরে নিছি সেই দুইটাকে কী করলাম, যোগ করলাম। বুঝতে পেরেছি? আর কিচ্ছু না, এই টাইপেরই অঙ্ক। আর যদি তোমাকে ওয়াই বের করতে হইতো তখন দেখতা কি, এই যে এক্সের আগে প্লাস মাইনাস আছে, তখন ওয়াইয়ের আগে দুইটার আগে প্লাস থাকো, যদি পরীক্ষায় আসে এই টাইপের, তখন তুমি যোগ করলে টু ওয়াই পাবা, টু ওয়াই সমান সমান এই যে পাশে যেটা থাকবে এ প্লাস বি ধরবা, অঙ্ক তোমার হয়ে যাবে। এটাই হচ্ছে তোমার বেসিক বন্ধু, ঠিক আছে। আচ্ছা, আমি জানি না তোমাদের বুঝাইতে পারছি কিনা, আমি আমার সাধ্যমতো তোমাদের চেষ্টা করেছি সহজভাবে বোঝানোর জন্য, ঠিক আছে। এখন তুমি প্রদত্ত রাশি বসাই দাও, এই যে প্রদত্ত রাশি লিখলাম এক্স মাইনাস ওয়াই, ওয়াইয়ের মানে কত, এই যে এ, আমি বসাই দিলাম এ, এই যে উপরে কিউব আছে দিলাম কিউব, ঠিক আছে, ভালো কথা। তারপরে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মানে কত বি, এই যে বসালাম বি, উপরে কিউব আছে এই যে বসাইলাম কিউব, তারপর দেখতে পাচ্ছি একটা থ্রি প্লাস থ্রি, এই যে প্লাস থ্রি বসাইলাম, টু এক্স, টু এক্সের জায়গায় কী বসাবো, এই যে টু এক্সের মান ধরে নিচ্ছি এ প্লাস বি, এই যে এ প্লাস বি বসাইলাম। তারপরে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই মানে কত, এই যে এ, এই যে বসাইলাম একটা এ, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মানে কত বি, এই যে বসাইলাম একটা বি। আমার কিন্তু রাশি বসানো শেষ। এখন দেখেন তো কোনটার মতো দেখতে হয়েছে আমার, একটু মুছে দিই, এগুলো অনেক হিজি হিজি লাগতেছে তাই না, কোন সূত্রটার মতো লাগতেছে, বলেন। দেখেন তো এই যে এ প্লাস বি কিউব থ্রি এ বি, এ প্লাস বি ইন্টু এ বি, এটা কোনটার মতো দেখতে,
এইটার মতো কিছুটা দেখতে, তাই না? কিন্তু এটা দেখতে পাচ্ছি এ আর বি থ্রির কাছে, এটা কোনো বিষয় না বন্ধুরা, তুমিই বলো। 2 ধরো 3 দিলাম, এই 3 এ বির মান ধরলাম হচ্ছে 4, আর এ প্লাস বির মান 4, আর এ বির মান ধরলাম হচ্ছে 6। এটা যা কথা, আমার যদি আমি 3 6 গুণ আকারে আছে 4, একই রেজাল্ট আসবে না বন্ধুরা? একই জিনিস, সেহেতু আমার সূত্রের মতো ফালাইতে হবে, আমি তাই বানাইলাম আর কি, একটু ঘুরাই লিখলাম। এ প্লাস বি কিউব যেটা আছে হু হু লিখলাম, 3 আর এ বি এই যে কাছাকাছি আনলাম, মানে সূত্রের মতো দেখাইতে, আর কিচ্ছু না। তুমি চাইলে এইভাবে করতে পারো, এই যে এ বি আনলাম, তারপরে এই যে এ বিকেও পাশে নিলাম, আর কিচ্ছু না। তখন তুমি দেখতে পাবা কি এইটা সমান সমান কার মতো দেখতে, হুবহু এটার মতো আর কি। এইটা যায় তোমার, এইটা তা একই কথা না? তখন তুমি এই যেটা লিখলা। বুঝতে পেরেছো কীভাবে সূত্র ধরতে হয়? এখন এ আর বি তো তুমি তোমার অঙ্কে নাই, তুমি এটা ধরে আনছো, তাহলে কেউ রিপ্লেস করে দাও এ আর বির মান দ্বারা। এ মানে কত? এ মানে হচ্ছে এই যে এক্স মাইনাস ওয়াই, এই যে এ মানে এক্স মাইনাস ওয়াই, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে আমার সাইনের কোনো পরিবর্তন হবে না। বি মানে কত? এই যে বি আছে, বি মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই যে বসাইলাম এক্স প্লাস ওয়াই, আর এইখানে তো প্লাস একটা আছেই, এই যে এইখানে কিউব আছে, দিলাম কিউব। এখন দেখি তো কাটাকাটি যায় কিনা, একটা ওয়াই আছে মাইনাস, একটা ওয়াই আছে প্লাস, বাদ যায়। এই যে একটা এক্স আছে, এই যে একটা আছে, কয়টা এক্স? 2টা এক্স, এই যে 2টা এক্স, উপরে কত কিউব আছে, কিউব দিলাম। 2 এর উপরে কিউব মানে হচ্ছে 2 3টা গুণাকার আছে, 2 গুণন 2 2 গুণন 2 সমান সমান কত হয়? 8। এই যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এক্স এর উপরে কিউব আছে, এক্স এর উপরে কিউব, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এই হচ্ছে বন্ধুরা তোমার অঙ্ক, ঠিক আছে? তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।